This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুপ্রিম কোর্টে ধাক্কার খবরে রাজ্যের ধাক্কা সিবিআই তদন্তের বিরুদ্ধে রাজ্যের আর্জি খারিজ কাউকে বাঁচানোর চেষ্টা করছে রাজ্য প্রশ্ন সুপ্রিম কোর্টে সন্দেশখালী মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট আপনারা জানেন আর সেই হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে গিয়ে ধাক্কা রাজ্য কেন একটা বিরুদ্ধ পজিশন নিচ্ছে কাউকে বাঁচানোর চেষ্টা করছে রাজ্য এই প্রশ্ন আজ তোলা হয় শীর্ষ আদালতের তরফ থেকে কথা বলবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তী শাহ রয়েছেন সঙ্গে শ্রাবন্তী রুমেলা বিচারপতি গভাইয়ের ডিভিশন বেঞ্চ আরও একটি মন্তব্য করেছে যে মাসের পর মাস অতিক্রান্ত হয়েছে কিছুই করেনি রাজ্য এবং রাজ্য কি আদতে কাউকে আড়াল করার চেষ্টা করছে কারণ রাজ্য কেন সিবিআই তদন্তের বিরুদ্ধে এসেছে সুপ্রিম কোর্টের শীর্ষ আদালতে অভিযোগে এই বিষয়টি জানতে চেয়েছেন বিচারপতির ডিভিশন বেঞ্চ এবং মামলাটি খারিজ করে দেওয়া হয়েছে এর আগেও প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে যখন সন্দেশখালীর বিভিন্ন পাঁচটি মামলা উঠে এসেছিল তখন প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের যে মন্তব্যগুলো করেছিলেন সেটা রাজ্যের জন্য যথেষ্ট অস্বস্তির কারণ ছিল তার বক্তব্য ছিল যে দেখা যাচ্ছে ন্যাশনাল ক্রাইম ব্যুরো রেকর্ডে রাজ্যে মহিলাদের অবস্থা ভালো অথচ যে আইনজীবী গিয়ে মহিলাদের স্বাক্ষর নিয়ে এসেছেন তাদের অবস্থার কথা বর্ণনা করছেন তার একটিও যদি সত্যি হয় তাহলে সেটা রাজ্যের জন্য অত্যন্ত লজ্জাজনক কে বলছেন প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের বলছেন এবং শেষ পর্যন্ত তার নির্দেশে শেখ শাহজাহানকে সিআইডি তাকে গ্রেফতার করা হয় এবং সর্বোপরি সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে সেক্ষেত্রে শেখ শাহজাহান যিনি মূল অভিযুক্ত তিনি এই মামলার এগেনস্টে সিবিআই তদন্তের এগেনস্টে তিনি শীর্ষ আদালতে যেতেই পারতেন সেক্ষেত্রে হয়তো বিচারপতিদের পর্যবেক্ষণ অন্য হতো কিন্তু রাজ্য সরকার কেন এসেছে কোথাও কি তাহলে শেখ শাহজাহানকে আড়াল করার জন্যই রাজ্য সরকার একেবারে এর আগে হাইকোর্টও এই প্রশ্ন তুলেছিল আর এবার সুপ্রিম কোর্টেও কার্যত অস্বস্তির মুখে পড়তে হলো রাজ্যকে আমরা কথা বলবো এই মুহূর্তে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে বিকাশ রঞ্জন বাবু স্বাগত জানাবো TV9 বাংলায় স্টুডিও থেকে আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমরা আবারও কানেক্ট করার চেষ্টা করছি আমি আবারও চলে যাব শ্রাবন্তী শাহ প্রতিনিধি রয়েছেন সঙ্গে শ্রাবন্তী বারবার এই যে তদন্তের ক্ষেত্রে আমরা দেখছি সিবিআই তদন্তের ক্ষেত্রে রাজ্য বারবার একটা বিরুদ্ধ পজিশনে দাঁড়াচ্ছে বিরোধিতা করছে এক্ষেত্রে যে মামলার অগ্রগতি বা তদন্তের অগ্রগতি সেই গতিটাও তো খানিকটা মন্থর হয়ে যাচ্ছে নিশ্চিতভাবে সেটা হয় তার কারণ একটা মামলার উপরে যদি স্থগিতাদেশ থাকে তাহলে নিঃসন্দেহে সিবিআই যে কাজটা করতে পারতো সেটা অনেকটা মন্থর গতিতে হয়ে যায় কিন্তু এক্ষেত্রে সেরকমটা কিছু ছিল না আজকে যখন মামলাটি ওঠে তার পরপরই খারিজ করে দেওয়ার অর্থ হলো সিবিআই তদন্ত সিবিআই নিজস্ব গতিতেই তাদের তদন্ত করে উঠতে পারবে এবং বারবার যে অভিযোগ ভোট পরবর্তী সময় ভোটের সময় যে অভিযোগটা উঠে এসেছিল রাজ্য সরকারের পক্ষ থেকে যে সমস্ত অভিযোগ মিথ্যা মহিলাদের এই ধরনের কোনো অভিযোগ নেই সেটা কতখানি সত্য সিবিআই নিশ্চিতভাবে সেই তদন্ত করবে এবং জানতে পারবে যে আদতে সেখানে কতখানি সত্য ছিল তবে নিঃসন্দেহে শীর্ষ আদালতের বিচারপতিরা এরকম মন্তব্য করছেন যে রাজ্য কি তাহলে কাউকে বাঁচাতে চাইছে এই প্রথম নয় এর আগেও এই ধরনের ঘটনা করেছে কার্যত যথেষ্ট অস্বস্তির মুখে পড়বে রাজ্য সরকার এটা নিঃসন্দেহে বলাই যায় একেবারে অনেক ধন্যবাদ শ্রাবন্তী শাহ প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে আবারও আমরা কানেক্ট করেছি বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে বিকাশ রঞ্জন বাবু স্বাগত জানাবো TV9 বাংলা স্টুডিও থেকে রুমেলা কথা বলছি আপনার সঙ্গে সন্দেশখালী মামলায় এর আগে হাইকোর্টে আমরা দেখেছি ধাক্কা খেতে হয়েছিল রাজ্যকে এবং হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার পরেও অস্বস্তি অব্যাহত দেখুন তদন্ত হবে তদন্ত করবেন কোন সংস্থা এ নিয়ে রাজ্য সরকারের তো গ্রিভান্স থাকার কথা না এটা তো এমন নয় যে রাজ্য সরকারের ল অ্যান্ড অর্ডার যে ক্ষেত্রে অধিকার তাকে কেড়ে নেওয়া হচ্ছে একে আদালত নির্দিষ্ট আদেশ দিয়েছিলেন যে ঘটনার পরিপ্রেক্ষিতে সিবিআই তদন্ত হবে তার বিরুদ্ধে যখন রাজ্য সরকার যায় স্বভাবতই বিচারপতিদের মনে প্রশ্ন আসবে রাজ্য সরকার কি কাউকে আড়াল করতে চাইছে তাহলে রাজ্য সরকারের কি মাথা ব্যথা অপরাধীদের খুঁজে বার করবে একটি সংস্থা দেশের স্বীকৃত আইন সংস্থা সেখানে রাজ্য সরকার কেন তাতে অ্যাগ্রিভড হবেন জনগণের পয়সা নিয়ে এরকম ছেড়ে খেলা তো করা উচিত না করেছেন সুপ্রিম কোর্ট মন্তব্য করেছেন এর ফলে কিন্তু রাজ্য সরকারের প্রশাসনের উপরে মানুষের আস্থা আরো কমবে রাজ্য সরকার এই ভুলগুলো করছেন রাজনৈতিক উদ্দেশ্যে এবং জনগণের পয়সা অপচয় করছেন এরপর আশা করব সব মামলাতেই সুপ্রিম কোর্ট রাজ্য সরকার যাবেন না অনেক ধন্যবাদ আপনাকে আমরা কথা বলছিলাম বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে এই মুহূর্তে
আমরা শুনবো বিজেপির রিয়াকশন। রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলছেন। রাজ্য সরকার কিছু অনৈতিক দাবি নিয়ে কিছু অপরাধীকে বাঁচানোর জন্য নিজেদের দুর্নীতি, নিজেদের ব্যর্থতা, নিজেদের কলঙ্ককে চাপা দেওয়ার জন্য তোমারই দেওয়া ট্যাক্সের টাকা নিয়ে আজকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় আর ধারাবাহিকতা বজায় রেখে বারবার পরাজিত হয়ে ভৎসনা নিয়ে আজকে তারা আবার ঘরের ছেলের মতো বাড়ি ফিরে আসে। তারা বলছিলেন যে কলকাতা হাইকোর্ট নাকি বিজেপির পার্টি অফিসের ড্রাফটটাকে কপি পেস্ট করে দেয়, আর আজকে সুপ্রিম কোর্টে কি হলো? সুতরাং মানুষ যেটা চাইছে তারই প্রতিফলন হলো সুপ্রিম কোর্টের আজকের রায়। এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। নিয়োগের দাবিতে ফের পথে চাকরি প্রার্থীরা। 2022 টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের প্রাথমিক শিক্ষা পর্ষদ অভিযান ঘিরে ধুন্ধুমার। করুণাময়ীতে পুলিশের বাধা পেয়ে বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চাকরি প্রার্থীদের। টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয় বিক্ষোভকারীদের। আটক করা হয়েছে বেশ কয়েকজন। একের পর এক চাকরি প্রার্থীকে কিন্তু টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে চ্যাংদোলা করে, এবং তাদেরকে কিন্তু টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে পুলিশ, এবং তারা কিন্তু চিৎকার করে বলছেন নিয়োগ চাই, নিয়োগ চাই। চাকরি প্রার্থীরা তারা কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করছে পুলিশ, টেনে হিঁচড়ে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। টেনে হিঁচড়ে চাকরি প্রার্থীদের চাকরি প্রার্থীদের এভাবে কিন্তু টেনে হিঁচড়ে মহিলা চাকরি প্রার্থীদের সরিয়ে ফেলা হচ্ছে, এবং তাদেরকে কিন্তু টানতে টানতে করুণাময়ী মেট্রো স্টেশনের সামনে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তারা কিন্তু উত্তাল পরিস্থিতি। আমাদের নিয়োগ চাই, আমাদের সরকার এভাবে আটকাতে পারবে না। এভাবে প্রত্যেকবার পুলিশ দিয়ে সরকার আমাদেরকে আটকাতে পারে না। প্রত্যেকবার সরকার আমরা লক্ষ্মীর ভান্ডার চাই না, আমরা চাকরি চাই। টেনে হিঁচড়ে চাকরি প্রার্থীদের প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। পুলিশি অসহযোগিতার অভিযোগ করছেন তারা। পুলিশ তাদের কার্যত টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলল। আমাদের দীর্ঘ 2017 সালে টেটের পরে দীর্ঘ 6 বছর পরে টেট হয়েছে, এখনো পর্যন্ত নিয়োগ নোটিফিকেশন। এই নিয়োগের দাবিতে কিন্তু রাজপথে নামছেন চাকরি প্রার্থীরা, এবং পুলিশ তাদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাচ্ছে, এবং নিঃসন্দেহে বলা চলে বিশৃঙ্খল পরিস্থিতি, উত্তপ্ত পরিস্থিতি গোটা করুণাময়ী জুড়ে। ক্যামেরায় মৃন্ময়ের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা।